আচ্ছা, এই মুহূর্তে আমরা আছি শিবরামনগর গ্রামে। আর এখানে দেখুন খালের মধ্যে হচ্ছে একটা পটা জাল আছে মাছ ধরার জন্য। ওখানে জালে একটা কেউটে সাপ আটকে আছে, একটা বা দুটো বলছেন, আমি জানি না। হ্যাঁ, জানি না টেনে তুলতে পারবো কিনা, অনেকটা বিপজ্জনক পরিস্থিতিতে আছে। উঠে গেছে মোটামুটি। আচ্ছা, আপনি একটু চুপ করবেন। হ্যাঁ, আপনি একটু চুপ থাকবেন, আপনি একটু চুপ করুন। ওরে বাপরে, আর আসেনি কেন? আরে বাবা, ছেড়ে যাচ্ছে তোমাকে। আচ্ছা, আমাকে চিমটাটাকেও দিন তো কাকু, এটা ধরুন তো। দেখি একটু লুই দিন, একটু লুই দিন একটু, আমার গায়ে যেন না লাগে, মানে কাদা আর কি। একটু লুই দিন, লুই দিন, এটা খুলি। এবার লাঠিটাকে সরিয়ে, আস্তে করে লাঠিটা সরিয়ে, লাঠিটা টেনে বের করুন। কাদা তো, ক্লাসে ঢুকবো যে গিয়ে আবার। আমার চিমটাটা দিন তো, চিমটাটা দিন। আমার চিমটাটাকেও দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাপরে বাপ, খুব কঠিন পরিস্থিতি। একটা মারা গেছে মনে হয়, দুটো আছে মনে হচ্ছে। বাপরে বাপ, কাদাটাও গেছে। কি হবে এবারে? না, নামলে কি করে হবে, নামা হবে না। না, ওটা ধোঁড়া সাপ, আর একটা কিউটে। না, ধোঁড়াটা মারা গেছে। ধন্যবাদ ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে, আপনাকে খুব বুদ্ধিমানের কাজ করেছেন। বেটা খুব চালাকি করছে, নিজেকে জড়িয়ে নিচ্ছে।
হ্যাঁ আমি তো আছি বাপরে অনেক কষ্ট করে ধরা গেছে। ছোট হলো ধরতে প্রচুর কষ্ট হয়ে গেছে। ভালোই শক্তপোক্ত আছে কি বল। হ্যাঁ চিপা হয়ে গেছে, নাহলে তো ছেড়ে পালিয়ে যেত। হ্যাঁ 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 ছোটটাকে বের করুন তো, ছোট কৌটোটা। বাবা অনেক কষ্ট করে মোটামুটি চিমটে দিয়ে ধরতে পেরেছি। এবার হচ্ছে কি প্যাকিং করার পালা। সাপের একটা জিনিস দেখুন, যেটা নড়ে সেইটাকে দেখে, ও কিন্তু অন্য কিছু বিশেষ দেখতে পায় না। ভয় লেগে গেছে আমার, বুঝতে পারছি কিন্তু আমার মনটা তো পুরো ওইখানে আছে না। না এই যে লাড়া দিচ্ছেন না, আমি অন্য ভয় পেয়ে গেছি। কোথায় রে মিতুল? সাহস আর এখানে ভুল বলে কিছু করা যাবে না, ভুল করা যাবে না, যা করা সাবধানেই করতে হবে। যাই হোক সাপটাতে কৌটো ভরা গেছে, কোনো আর অসুবিধা নেই। দেখুন এইখানে গতকাল সম্ভবত সামনের গ্রাম হচ্ছে শিবরামনগর, তাই তো? পিছে ওই যে অ্যাক্সিডেন্টটা যে হয়েছে ওখানকার একই বাড়ি দুজন সম্ভবত বাড়ির নাতনি হবে, তোরা আত্মীয় বাড়ি এসেছিল, দুর্ভাগ্যবশত জলে ডুবে মারা গেছে। জন সচেতনতার উদ্দেশ্যে সবাইকে জানাবো, বাড়ির বাচ্চাদেরকে অবশ্যই যেন সাঁতারটা শেখানো হয়, এটা সবাইকে অনুরোধ করবো। নিজের বাড়ির বাচ্চাদের অবশ্যই সাঁতার শেখাবেন। আর আরেকটা প্রশ্ন আমি যেটা করব, ধরুন কাউকে সাপ কামড়েছে, কি করবেন? যদি জানতে পারেন কাউকে সাপ কামড়েছে কি করবেন বলুন? ওদিকে ক্যামেরা ওদিকে করুন না, ভুল করেও বাঁধন দেবেন না। সাপ কামড়ালে বাঁধন দেবেন না, কিছু করতে হবে না। সাপ কামড়েছে দেখেছেন, কি সাপ কামড়েছে তাও দেখার দরকার নেই। সাপ কামড়েছে মানে কোনো বাঁধন দিতে হবে না, শুধু পেশেন্টকে সোজা হসপিটালে নিয়ে চলে যাবেন, ঠিক আছে? না ভুল করেও বাঁধবেন না। যদি আপনারা যদি চন্দ্রবোড়া সাপের ক্ষেত্রে যদি বাঁধন দেন বা যে কোনো সাপের ক্ষেত্রে বাঁধন দিলে ওইখানে সেল টিস্যু গুলো পচার সম্ভাবনা থাকে, মানে ওতে সাপ যে কামড়ে দিল তারপরে শরীরের মধ্যে অলরেডি বিষটা ছড়াতে শুরু করে দিয়েছে। আপনি সময় নষ্ট না করে চেষ্টা করতে হবে 100 মিনিট বা 1.5 ঘন্টা সময়ের মধ্যে আপনাকে হসপিটালে যেতে হবে। সোজা হসপিটাল যাবেন বা ব্লক স্বাস্থ্য কেন্দ্র, আমাদের সুতাহাটা ব্লক স্বাস্থ্য কেন্দ্র আছে, ওখানে গেলেও এভিএস পাবেন। বা আপনি দুর্গাচকে যাবেন, দুর্গাচক আমাদের মহকুমা হাসপাতালে গিয়ে বলবেন যে আমার সাপে কামড়েছে, চিকিৎসা করতে হবে, ব্যাস বললেই হবে। কি সাপ কামড়েছে কিছু জিজ্ঞেস করবে না ওরা, ঠিক আছে? আমাদের এলাকায় মোট 2 ধরনের বিষের যুক্ত সাপ পাওয়া যায়। এক হচ্ছে গিয়ে নিউরোটক্সিক, মানে যেটা এর বিষ হচ্ছে নিউরোটক্সিক বিষ, আর এর সঙ্গে কমন ক্রেট বা কালার সাপের বিষ হচ্ছে নিউরোটক্সিক। আর হচ্ছে গিয়ে চন্দ্রবোড়ার বিষ হচ্ছে গিয়ে হিমোটক্সিক। চন্দ্রবোড়ার সাপের কামড় যদি হয় তাহলে
যে জায়গাটায় কামড়াবে যদি সঠিকভাবে চিকিৎসা না হয় তাহলে আমাদের এই যে শরীরে মাংসপেশিগুলো আছে ওগুলো পচতে শুরু করে। সেই জন্য যেই সাপই কামড়া কোনো বাঁধন দেওয়ার দরকার নেই, সময় নষ্ট করার দরকার নেই, সোজা বাইক থাকলে বাইকে তুলবেন পেশেন্টকে নিয়ে হসপিটালে যাবেন। আর ভুল করে ওঝা, তান্ত্রিক, গুলিন এইসবের কাছে যাবেন না। যাই হোক, প্যাকিং হয়েছে, সবাইকে ধন্যবাদ। সবাই সচেতন এবং সুস্থ থাকুন। সবাইকে নমস্কার।